জয় যিশু। সুপ্রভাত। আজকে নিরূপিত শাস্ত্র পাঠ যা লেখা রয়েছে গীত সংহিতা তার 94 অধ্যায় 14 পদ। সেখানে রূপ লেখা রয়েছে, কারণ সদাপ্রভু আপন প্রজাদিওকে দূর করিবেন না, আপন অধিকার পরিত্যাগ করিবেন না। আমেন। ঈশ্বর বাক্য আজ আমাদের বলছে যে কখনোই ঈশ্বর সদাপ্রভু আপন প্রজাদিওকে দূর করিবেন না, আপন অধিকারকেও তিনি পরিত্যাগ করবেন না। আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন মনে হয় যে আমরা ঈশ্বর সদাপ্রভুর থেকে অনেক দূরে চলে গেছি, এবং হয়তো ঈশ্বরও আমাদের থেকে অনেক দূরে চলে গেছেন, কিন্তু বাক্যে আমাদের বলছে যে ঈশ্বর সদাপ্রভু কখনোই নিজের প্রজাগণকে নিজের থেকে দূরে করে দেবেন না। তাই আমাদের প্রত্যেক বিশ্বাসীর উচিত যে আমরা যেন প্রভুর পথে বিশ্বস্তভাবে চলি, কারণ যেমনই পরিস্থিতি আসুক না কেন তিনি কখনোই নিজের থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবেন না। আমরা কতই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাই জীবনে, কিন্তু ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে নিজের কাছে রাখবেন, নিজের কাছে টেনে আনবেন। তাই আমাদের কোনোরূপ চিন্তায় ভারাক্রান্ত হওয়া উচিত নয়। এবং ঈশ্বর যে বলেছেন নিজের অধিকারের কথা, আমরা জানি তিনি সমস্ত সৃষ্টিকর্তা, তার অধিকার সর্বোপরি, আমাদের সকলের উপরে তার অধিকার রয়েছে। অতএব তার আপন প্রজাবৃন্দের উপরে তার যে অধিকার রয়েছে সেই অধিকারকে তিনি কখনোই পরিত্যাগ করবেন না। অতএব আমাদের জীবনে কখনোই শয়তানের অধিকার থাকবে না। আমরা জানব যে আমাদের জীবনে সদা সর্বদা ঈশ্বর সদাপ্রভুর অধিকার রয়েছে, এবং সেই অধিকার তিনি কখনোই ছেড়ে দেবেন না। তাই আমাদের এই বাক্যের দ্বারা সান্ত্বনা পাওয়ার কথা রয়েছে যে তিনি আমার আপন প্রজাগণকে দূরে সরিয়ে দেবেন না, তিনি আমাদের জীবনের উপর থেকে নিজেদের অধিকারকে পরিত্যাগ করবেন না। নিজের অধিকারে এবং নিজের সামর্থ্যে তিনি আমাদেরকে নিজের কাছে ধরে রাখবেন। তাই খ্রিস্টদের প্রিয়গণ, আমরা প্রত্যেক দিন যেন ঈশ্বর সদাপ্রভুর হাতে নিজেদের জীবনকে সমর্পণ করতে পারি। এইরূপ মানসিকতা নিয়ে, এইরূপ চিন্তা ভাবনা নিয়ে, এইরূপ প্রার্থনা এবং বিশ্বাস নিয়ে আমাদের জীবনের পথে প্রতিদিন চলতে হবে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আসুন আমরা প্রার্থনা করি। ধন্য ধন্য স্বর্গের মহান জীবিত ঈশ্বর দয়ালু পিতা, ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য। প্রভু, তুমি বলেছ পিতা যে তুমি আপন প্রজাগণকে দূরে সরিয়ে দেবে না, দূর করে দেবে না, এবং নিজের অধিকার তুমি পরিত্যাগ করবে না। অতএব প্রভু, আমরা যেন প্রতিদিন তোমার অধিকারের মধ্যে থাকি। প্রভু, যেন আমরা নিজেদেরকে সদা সর্বদা তোমার সঙ্গে রাখতে পারি। প্রভু, আমাদের সেই ইচ্ছুক আত্মা দ্বারা ধরে রাখো, আমাদেরকে ভটকে যেতে দিও না, তোমার থেকে আমাদের দূরে যেতে দিও না। প্রত্যেক দিন তোমার সঙ্গে চলার, তোমার সঙ্গে থাকার ইচ্ছাকে প্রভু আরও প্রবল করে তোলো আমাদের মনে। তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু, আমাদের প্রত্যেকেরই জীবনে যার যেরূপ সমস্যা রয়েছে প্রত্যেকের সমস্যার থেকে তুমি বের করে আনো, প্রত্যেকটা জীবনের সমস্যার থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, এবং তোমার সঙ্গে সঙ্গে আমরা থাকতে পারি সেই সময়, সেই সুযোগ তুমি আমাদের প্রত্যেককে জীবনে দাও প্রভু গো। আর কি বলে প্রার্থনা করি পিতা, তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথার উপরে রাখো। এই ছোট্ট প্রার্থনা দয়ালু প্রিয় যিশু তোমার নামে চাইলাম। আমেন। জয় যিশু সকলকে।